আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন আপনারা কীভাবে মেকিং করবেন, যেহেতু হচ্ছে এই ধরনের যে পোস্টার ডিজাইনগুলো অনেকেই মেকিং করতে পারেন না। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের যে পোস্টার ডিজাইনগুলো মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটি পিএলপি ফাইল প্রয়োজন হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমাদের একটি যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমরা এখানে ইউজ করব, অর্থাৎ আপনি যে নিজের পিকচারটাকে ইউজ করবেন ওইটাকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আমরা গুগল থেকে এখান থেকে সার্চ করতে পারি removebg.com। ওকে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এই জন্য removebg.com ওয়েবসাইটটাকে ওপেন করবো। করার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটি ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে ডান অপশনে ক্লিক করবো। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কমপ্লিটলি ইরেজ হয়ে যাবে। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। ডান অপশনে ক্লিক করার পর আমাদের ডাউনলোড অপশন। ওকে, তো আমরা এখানে পিকচারটি ডাউনলোড হয়ে গেছে, আমরা উপরে দেখতে পাচ্ছি ফাইল ডাউনলোডেড। তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। আমরা চলে যাবো হচ্ছে Pixellab অ্যাপ্লিকেশন। Pixellab অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এগুলো খুব সহজে মেকিং করা যায়, যেটা হচ্ছে পিএলপি ফাইলের দ্বারা। তো আপনার পিএলপি ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা যেই রাইট সাইডে উপরে থিওড আইকন দেখতেছি, এখানে আমরা থিওড আইকনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের সকল পিএলপি আমরা এইগুলো প্রজেক্ট আমরা এর আগে এই প্রজেক্টে কাজ করছি, যা এখন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে পিএলপি লেখা আছে একটা অপশন, এখানে ক্লিক করবো। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আপনার যেখানে আসছে পিএলপি ফাইলটা ওই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর পিএলপি ফাইলকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের অটোমেটিক্যালি পিএলপি ফাইলটা এখানে শো করতেছে ফাইলটি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ঈদ উল ফিতরের আপনার পোস্টার শুভেচ্ছা পোস্টার লেখা আছে, জাস্ট এর উপর একটা ক্লিক করবো। অর্থাৎ যেহেতু এটা পিএলপি ফাইল, তো এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমরা যদি এরকম থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করতে পারেন। তো আমাদের পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কিছু কাস্টমাইজ করবো। ওকে, কাস্টমাইজ করার জন্য এখান থেকে হচ্ছে যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন 3 নম্বর টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের এইমাত্র যে ইরেজ করা পিকচারটা আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন এখানে। ওকে, যতটুকু প্রয়োজন হবে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমরা কিছুটা ছোটো করবো এভাবে, এখান থেকে আমরা এই পজিশনে দিয়ে দিব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের পিকচারটি যেহেতু দেখা যাচ্ছে কিছুটা বড় করলে মেবি বেটার হয়। তো যাই হোক এইভাবে আমরা করে নিব। তো ব্যাকগ্রাউন্ডের পিকচারটি যেহেতু দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ক্যারেক্টারটি আছে এটাকে আমাদের ফুলি রিমুভ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের উপরে যে পিকচারের পাশে 8টা ডট এখন দেখতেছেন, জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন। করার পর আমরা এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, এই লেয়ারটাকে ধরে আমরা হচ্ছে নিচে নিয়ে আসবো, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ক্যারেক্টারের পিকচারটা আছে, যেমন এই যে এই ক্যারেক্টার পিকচারটা আছে, এই ক্যারেক্টারের পিকচারের নিচে এই লেয়ারটাকে ছেড়ে দেবো। ওকে, তো আমাদের এটার নিচে চলে আসবে। তো আসার পর আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আমরা এই পিকচারটিকে চাইলে ডিলিট করে দিতে, অথবা চোখের যে আইকনটা দেখতেছে এখানে ক্লিক করে আমাদের পিকচারটি কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমরা আবারও লেয়ার টাচ দেবো। দেওয়ার পর আমরা কিন্তু এখন দেখেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমাদের যে উপরের লেয়ারটা কিন্তু আমাদের পিকচারের উপরে আছে। দেন আমরা আবারও লেয়ারে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের সৌজন্যের নিচে যে নামটা আছে এই নামটাকে, এর জন্য আমরা এখানে এডিট অপশনে ক্লিক করবো। তারপরে পেন্সিল এখানে ক্লিক করবো। এখান থেকে আপনার যে নামটা আছে এই নামটাকে আমাদের রিনেম করে দিতে হবে। ওকে, তো আমি এখানে বাংলা লিখতে পারেন বা ইংলিশ লিখতে পারেন, যেটা ইচ্ছে সেটা লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে মানে যেই ক্যারেক্টারের যে নাম আর কি সেটাকে লিখে দেবো। তো লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবো এবং হচ্ছে তারপর আবারও লেয়ার অপশনে ক্লিক করবো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের নামটা দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইলে এটাকে মানে কাস্টমাইজ করে যে কোনো পজিশন এবং কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এইভাবে আমরা জাস্ট এখন হচ্ছে পিকচারটিকে সেভ করার জন্য এখান থেকে ওই অপশনে ক্লিক করবো। এখান থেকে আমাদের সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আমাদের কিন্তু পিকচারটা সেভ হয়ে যাবে। এখানে আপনারা একটা অ্যাড শো করতে পারে, যেহেতু এটা আমাদের ডাটা কানেকশন অন আছে, অন না থাকলে আপনার অ্যাড শো করবে না। তো আপনাদের কিন্তু ফাইল এটাকে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে আপনার পিএলপির মাধ্যমে আপনি নিজের পিকচার দিয়ে পোস্টার ডিজাইন করে নিতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।